নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটো বিষয় থেকে যতগুলো মডেল সেট রয়েছে সেই সেটগুলোর সম্পূর্ণ উত্তর বা সমাধান পাবে। তবে এখন আমি তোমাদের সামনে আমাদের পরিবেশ বিষয় থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 232 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ কনারবেশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 14 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রানীগঞ্জে আছে অপশান কয়লা খনি। 1.2 কয়লার ধোঁয়াতে প্রদত্ত কোন মৌলের অক্সাইডটি থাকে না, অপশান ক্ষয়ে সীসা। 1.3 পশ্চিমবঙ্গের ঝালঙ্গি আছে, অপশান ঘয়ে জলবিদ্যুৎ কেন্দ্র। 1.4 প্রদত্ত কোনটি প্রচলিত শক্তির উৎস, অপশান গয়ে পেট্রোল। 1.5 কলকাতা শহরে মানুষ টানা রিক্সা চালু হয় কোন সালে, অপশান ক্ষয়ে 1914 সালে। 1.6 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলা শুরু হয় কোন সালে, অপশান কয়ে 1854 সালে। 1.7 চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, অপশান ঘয়ে 29 দিন 12 ঘন্টায়। 1.8 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, অপশান কয়ে 8 মিনিট। 1.9 পশু পাখি গাছপালা সবকিছুরই প্রধান উপাদান হল, অপশান ক্ষয়ে কার্বন। 1.10 কয়লার ধোঁয়ায় বিষাক্ত গ্যাসটি হল, অপশান ক্ষয়ে কার্বন মনোক্সাইড। 2 দাগে সত্য বা মিথ্যা লেখ। 2.1 ঝালঙ্গে তোরসা নদীতে জলবিদ্যুৎ তৈরি হয়, মিথ্যা। সঠিক উত্তরটি হবে জলঢাকা নদীতে। 2.2 সৌর বিদ্যুৎ একটি প্রচলিত শক্তির উৎস, মিথ্যা, একটি অপ্রচলিত শক্তির উৎস। 2.3 1900 সালে কলকাতা শহরে রিক্সা আসে, সত্য। পরের প্রশ্ন 2.4 ট্রাম ডিজেলে চলে, মিথ্যা, বিদ্যুতে চলে। 2.5 পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা, মিথ্যা, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়, চীন দেশে। 3.2 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলা হয়, পুঁথি বলা হয়। 3.3 ড্যাশ সালে আয়লা ঝড় হয়েছিল, 2009 সালে আয়লা ঝড় হয়েছিল। 3.4 গ্যালিলিও গ্যালিলি ড্যাশ তৈরি করেন, টেলিস্কোপ তৈরি করেন বা দূরবীন যাকে বাংলায় বলে। 3.5 চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে আছে, 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। এবার 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ধূমকেতু গয়ে সুমেকার লেভি, জেব্রা ক্রসিং হেঁটে রাস্তা পার, সালফারের অক্সাইড অ্যাসিড বৃষ্টি, পুঁথি তালপাতা, জেনারেটর ডিজেলের শক্তি। 5 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 5.1 আনুমানিক কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল, 450 কোটি বছর আগে। 5.2 সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি, প্রক্সিমা সেন্টাউরি। 5.3 গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়, 12 ঘন্টা 26 মিনিট পর। 5.4 প্রাচীন সময়ে কোন গাছের কাণ্ডের ভেতরের অংশকে লেখার কাজে ব্যবহার করা হতো, প্যাপিরাস গাছের। 5.5 কবে থেকে আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়, 1853 সালের 16 এপ্রিল। পরের প্রশ্ন 5.6 কোন পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে, হুইয়া পাখির। 5.7 পুকুরের মতো অগভীর কয়লা খনিকে কি বলে, ওপেন পিট মাইনিং। 5.8 সূর্যের আলো কোথায় পড়লে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, সৌর প্যানেলে। 5.9 পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে কি ঘটে, সূর্যগ্রহণ। 5.
5.10 কোন ক্ষতিকারক রশ্মির জন্য সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়? অতিবেগুনি রশ্মি। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 6.1 সূর্যই আমাদের সব শক্তির উৎস, এর সপক্ষে 3টি যুক্তি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে, দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 6.2 চন্দ্রগ্রহণের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। চন্দ্রগ্রহণের এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছো? এই ছবিটা আঁকবে ভালো করে, না হলে তোমাদের টেক্সট বইতেও রয়েছে, অর্থাৎ পরিবেশের বইতেও রয়েছে। 6.3 রাস্তায় বেরোলে তুমি অবলম্বন করবে এমন 3টি সাবধানতা লেখো। উত্তরটি লক্ষ্য করো, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি লিখবে। 6.4 জলচক্রের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। এই ছবিটা আঁকবে, বুঝতে, এই ছবিটা আঁকবে, তার সঙ্গে জলচক্র আঁকা বলে এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 6.5 কয়লার ধোঁয়া থেকে হয় এমন 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। চোখ জ্বালা করে, তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে, শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে, উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ের ক্ষত সৃষ্টি হবে, পাতা কালো হয়ে যাবে, গাছের শ্বসন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে, মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে। 6.6 কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি প্রয়োজন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6.7 কাদের জীবাশ্ম জ্বালানি বলে, এরা কিভাবে সৃষ্টি হয়েছে? কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে, কিভাবে সৃষ্টি হয়েছে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার 3টি উপায় লেখো। লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা যায় বা গড়ে উঠবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।